নমস্কার। এই 15ই আগস্ট 2025 আমরা আমাদের স্পন্দন আর্ট একাডেমি থেকে ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে আউটডোরের জন্য এসেছিলাম। এখানে এসে আমরা ছবি আঁকলাম, কিছুটা এঁকেছি, আরও আঁকবো গঙ্গার ঘাটে গিয়ে। তো তারপর এখানে ভোগ খাবো, পুজোও দিলাম। প্রাচীন মন্দির, এই অন্নপূর্ণা মন্দির। অনেক দিনেরই ইচ্ছে ছিল যে আমরা আমাদের স্টুডেন্টদের নিয়ে এসে এখানে ছবি আঁকি। তো ছবি আঁকাটা হয়ে গেছে, আরও আঁকবো। আশা করি আমাদের এই ছবিগুলো আপনারা দেখবেন, নিশ্চয়ই ভালো। নমস্কার, ধন্যবাদ। সকাল সকাল আমাদের স্কুলের পতাকা উত্তোলন করে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে মেট্রো করে দমদম, তারপর দমদম থেকে লোকাল ট্রেন ধরে ব্যারাকপুরের উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছালাম ব্যারাকপুর। ব্যারাকপুর স্টেশনটার মূল স্টেশনটা একটু দেখলে আপনাদের অবাক লাগবে। ট্রেনটা যখন ঢোকে মনে হবে কারুর বাড়ির ভেতর ঢুকে গেছে। আসলে এইরকম স্টেশন আমাদের পশ্চিমবঙ্গে আর একটাও নেই। তার কারণ হচ্ছে এই ব্যারাকপুর স্টেশনের এমনভাবে ইংরেজ আমলে বানানো হয়েছিল যে এখান থেকে কেউ বেরোতে না পারে। কারণ ট্রেনে করে এই ব্যারাকপুরেই স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আসা হতো, তারপর এখান থেকে বিভিন্ন জায়গায় রাখা হতো। যাই হোক, আমরা ফ্লাইওভার ক্রস করে স্টেশনের বাইরে চলে এলাম। আপনারা দেখছেন আমাদের জাতীয় পতাকা কেমন ভাবে নীল আকাশের নিচে পথ করে উড়ে বেড়াচ্ছে। দেখলেও কেমন গর্ব মনে হয়। আমাদের দেশ ভারতবর্ষ, আর সেই ভারতবর্ষের প্রতীক হচ্ছে এই আমাদের জাতীয় পতাকা। বুক ভরে যায়, চোখ ফেরানো যায় না এমন দৃশ্য দেখলে। এরপর আমরা স্টেশন চত্বরে বেরিয়ে এসে টোটোয় উঠবো। আশেপাশে লোকজন, লস্যির দোকান, সবকিছু কেমন সাজানো গোছানো। তার মধ্যে দিয়ে এবার আমরা টোটোয় চেপে যাব সেই অন্নপূর্ণা মন্দিরে। এই 15ই আগস্টে কত রকম লোক, কত রকম স্কুল পোশাক পরা ছেলে মেয়েরা স্কুল থেকে ফিরছে। নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের দিনটা এখানে পালন হচ্ছে। ভীষণ ভালো লাগছে যে 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস।
শহর ছাড়িয়ে ধীরে ধীরে আমরা সমস্ত দোকানপাটকে পেছনে ফেলে এগোতে থাকলাম সেই অন্নপূর্ণা মন্দির। পথে যেতে যেতে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী, বিভিন্ন মনীষীদের যে মূর্তি বসানো আছে তাদের গলায় মালা দেওয়া হয়েছে, তাদের সেই পেডেস্টাইলটা সুন্দর করে সাজানো হয়েছে, দেখেও কেমন মনের ভেতরটা আনন্দে ভরে গেল। টোটোয় উঠে আমরা এই ব্যারাকপুর শহরকে টাটা করে আস্তে আস্তে এগোতে থাকলাম আমাদের গন্তব্যস্থল সেই অন্নপূর্ণা মায়ের মন্দির। এবার আমরা এসে পৌঁছালাম আমাদের লক্ষ্যস্থল সেই অন্নপূর্ণা মায়ের মন্দির। কথিত আছে এই মন্দির তৈরি করেছিলেন রানী রাসমণির এক কন্যা। হুবাহু দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি, কিন্তু সামান্য ছোট। আমরা এন্ট্রি করে আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে এগোতে থাকলাম। গেটে আমাদের এন্ট্রি করতে হয়েছে, আসলে আমাদের ক্যামেরা রয়েছে তো সেই কারণে এন্ট্রি করা একটা ভীষণ দরকার। এরপর মন্দির চত্বর ঘুরে দেখতে শুরু করলাম, যেখানে 6টা শিব মন্দির আছে। দক্ষিণেশ্বরে আছে 12টা, এখানে আছে 6টা। যাই হোক, মায়ের উদ্দেশ্যে প্রণাম করে আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগোলাম এবং মায়ের অপরূপ যে অন্নপূর্ণা বিগ্রহ সেটা দেখলাম। মন্দির চত্বর ঘুরতে ঘুরতে শরতের নীল আকাশ
কখনো কালো মেঘে ঢেকে যাচ্ছে, আবার কখনো তার মধ্যে দিয়ে উঁকি মারছে সেই সূর্যের আলো, পেঁজা মেঘ, যেটা আমাদের মুগ্ধ করছে। এরপরই আমরা যে যার পজিশন নিয়ে আঁকতে বসে গেলাম। আসলে এই মন্দিরের এমন মাহাত্ম্য যে না এঁকে চুপ করে থাকা যায় না। আমি, কৌশিক, ম্যাডাম সবাই একে একে আঁকতে শুরু করলাম এবং ধীরে ধীরে ছবিটা শেষ করার দিকে চললাম। এখানে মূল মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির,
আর এক পাশে রয়েছে 6টা শিবের মন্দির। তার মাঝখান দিয়ে রয়েছে গেট, যে গেট দিয়ে গঙ্গায় যাওয়া যায়। আর আরেক সাইডে রয়েছে অফিস ঘর, ভোগের ঘর, যেখানে বসে লোকেরা মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে। এইভাবেই সাজানো রয়েছে অন্নপূর্ণা মায়ের মন্দির। এদিকে ভোগের সময় হয়ে গেল। ভোগ হয়ে যাওয়ার পর আমরা প্রসাদ গ্রহণ করার জন্য টেবিলে এসে বসলাম। মা অন্নপূর্ণার মন্দির বলে এখানে যারা প্রসাদ বিতরণ করেন সবাই মায়েরা। এমন যত্ন করে আমাদের প্রসাদ পরিবেশন করলো যে পুরো পরিবেশটাই যেন অন্যরকম। প্রসাদ গ্রহণের পর আমরা আসলাম গঙ্গার পাড়ে। এই গঙ্গা দেখে মন ভরে গেল। গঙ্গার পাড়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা তন্ময় হয়ে দেখতে থাকলাম যে গঙ্গার অপরূপ রূপ। সেখানে ছোট ডিঙি নৌকা চালিয়ে কেউ মাছ ধরছে, কেউ গঙ্গায় স্নান করছে। সে এক অদ্ভুত মজার ব্যাপার। আমারও খুব ইচ্ছে করছিল চটপট স্নান করে নেওয়ার, কিন্তু উপায় নেই, ফিরতে হবে। তাই গঙ্গাকে প্রণাম করে আমরা আবার বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। এইভাবেই আমরা গঙ্গাকে, তারপর মা অন্নপূর্ণাকে বিদায় জানিয়ে আমরা ফিরে এলাম কলকাতায়। আমাদের 15ই আগস্ট এইভাবেই কেটেছে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা দেখে আমাদের কিন্তু বলবেন। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।